তো আজকে বানাবো কাঁকড়া, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আমি আলু ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, রসুন সব কিছু ধুয়ে কেটেছি। এটা মিক্সার করব বলে তাই জন্য রেখেছি। তো রেখেছি, এইবার এটাকে পেস্ট করবো। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, কিন্তু কাঁচা লঙ্কাটা রেখেই বেকারই হয়েছে কাটাটা। লাস্টে আমি দিতেই ভুলে গেছিলাম, ভিডিও করলে আমি সব ভুলে যাই। তো দেখো এখানে কড়াইতে তেল গরম করে আমি আলুটা ভেজে নিয়েছি ভালো মতন। তো ভাজার পরে এখানে আমি আবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে নিলাম। আর দেওয়ার পর আমি যে কাঁকড়াগুলো, আমি তো কাঁকড়া কাটতে পারি না, তো বর বাজার থেকে কাঁকড়া আনলো, বললো যে রান্না করবো। তো আমি তখনই বলছি আমি কিন্তু কাঁকড়া কাটতে পারি না, তো কাঁকড়া বাজার থেকে কেটে এনেছি। আর এখানে কাঁকড়াটা দেখো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মাখানোর পরে ঘিলুটাও আমি আগে সরিয়ে রেখেছিলাম একটা বাটিতে, ওই যে মাছের ঘিলুটা থাকে। তো দেখো এরপরে কাঁকড়াগুলোকে হালকা জাস্ট ভেজে নেবো একটুকুনি, নুন আর হলুদ দিয়ে মাখানোর পরে ভেজে নিচ্ছি, ভালো মতন ভেজে নেবে। আমি ফার্স্ট টাইমে কাঁকড়া করছি, আমার মাও কোনোদিনও কাঁকড়া রান্না করেনি, তো আমি রান্না করছি ফার্স্ট, জানি না কীরকম হবে। তো লাস্টে তোমার বর খেয়ে বলবে ভালোই হয়েছে। তো কাঁকড়াটা ভেজে তোলার পরে দেখো এখানে আমি আবার ওই তেলের মধ্যেই ওই কড়াইতেই শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে, গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম। তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সারে, সেই পেস্টটা দিলাম। এরপরে দিলাম জিরের গুঁড়ো, তারপরে এখন দিচ্ছি ধনের গুঁড়ো। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত মশলাই দিচ্ছি। তারপরে এই যে এখানে হলুদ দিচ্ছি, যেগুলো আর কি লাগে নর্মালি সেগুলো। আর এখানে লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তাই পুরোটা ধরেই ঢেলে দিয়েছি। পরে আবার একটু মিশিয়েছিলাম, ওতে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আবার পরে। তারপরে মশলাটা ভালো মতন কষিয়ে নেব। আর নুন দিয়েছিলাম, নুনটা আমি এখন দিতে ভুলে গেছিলাম, তো আমি পরে দিয়েছিলাম নুনটা, পরে ভিডিওতে দেখতেই পারবে তোমরা নুনটা দিয়েছি। তো দেখো এরপরে মশলাটা ভালো করে কষাচ্ছি যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা যাচ্ছে। তো কষানোর পরে তারপরে দেখো এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে ভালো মতন মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি আগে। এরপরে মাখানোর পরে আমি যে কাঁকড়াগুলো রেখেছিলাম সেটাকেও ভালো করে দেবো। আগে এটাকে ভালো করে নাড়িয়ে নিই পুরো মশলাটা যাতে আলুর গায়ে লাগে। তারপরে কাঁকড়াগুলো এই দেখো দিয়ে দিলাম, সব ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে কাঁকড়াগুলো আমি দেখো ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি, আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে কষাবো এরকমভাবে ঢেকে ঢেকে। আমি 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু এটাকে কষিয়েছি ভালো করে। আমি রান্না করে দেখলাম, আমি নিজের প্রশংসা করছি না, কিন্তু বললাম আমি দেখলাম ভালোই লাগছে, খারাপ হয়নি। আমিও ভয় পাচ্ছিলাম যে কোনোদিনও করিনি, এটা আমার মাই করেনি, সেখানে আমি ফার্স্ট করছি, তো কেমন হবে না হবে। দেখলাম ভালোই হয়েছে, মোটামুটি খাওয়ার মতন। তো এবার আমি তো নিজেরটা বলতে পারবো না কেমন হয়েছে, যারা খেয়েছে বাকিরা তাদের থেকেই শুনতে হবে কেমন হয়েছে। তো দেখো এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ একদম পুরো গা মাখা হয়ে গেছে, তো মাখা। তো এর মধ্যে আমি জল দেবো একদম সামান্য পরিমাণে, মানে না দিলেই নয় সেরকম একটু দেবো একদম জলটা। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ওই ঘিলুটাকে আগে দিয়ে নেব, যে ঘিলুটা রেখে দিয়েছিলাম। তো সেই ঘিলুটা দিয়ে এখন ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। কাঁকড়া খেতে যে কি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এটাকে কিন্তু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি জল দেবো, এটাকে একটু আরেকটু হালকা কষিয়ে নিয়েছি। দেখো কষানোর পরে একটুখানি, আমি বললাম না ওই যে না দিলেই নয়, তো সেরকমই জল দিয়েছি, নামমাত্র একটু জল দিয়েছি, যে জল দিতে হয় তাই দিয়েছি, না দিলেও হয়, কিন্তু আমি দিলাম একটু। তাও তো আমার মা এসেই দেখবে, যখন বাড়িতে এসে দেখবে যে আমি জলই দিইনি, তখন মা বলবে এটা কী করেছিস, জল দিসনি, জল ছাড়া খাবো কী করে। আমার মারা তো ঝোল খায় প্রচুর, আমার ভালো লাগে না, কিন্তু আমি তাও ওই জন্য একটু নামমাত্র দিলাম। আর দিয়ে ওটাকে ভালো মতো রান্না করে এখানে আমি দেখো এখন প্রায় তরকারিটা হয়ে এসছে। আমি কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়েছি, আর দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর নাড়ানোর পরে এবার দেখো আমার কাঁকড়া কষা রেডি একদম। তো কেমন লাগছে দেখতে, দেখে তো বেশ ভালোই লাগছে, এখনই খিদে পাচ্ছে, ভয়েস দিতে দিতে জিভে জল আসে। তো তোমরাও কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমার রান্নাটা। কাঁকড়াটা দেখেই খিদে পাচ্ছে। তো বন্ধুরা বাই, এইটুকুনি ছিল ভিডিওটা আজকের।